হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে ঠান্ডাদের একটু ব্লগ নিয়ে। আজ দিনটা হচ্ছে শুক্রবার 2 জানুয়ারি। তো 1 জানুয়ারি তোমাদের কেমন কাটলো ভালো করে জানিও, আর আমি কেমন কাটিয়েছি সেটা তো তোমার সাথে শেয়ার করলাম। আর ভিডিওগুলো এডিট করে তোমাদের সামনে আনতে অনেকটা লেট হয়ে গেল, কারণ এক জায়গায় ছিলাম। গত 3 দিন 4 দিন ধরে শ্যুট করেছি, কিন্তু সেইগুলোকে বাড়িতে এসে এডিট করে এক্সপোর্ট করে পোস্ট করতে একটু সময় লাগলো। যাই হোক, তোমাদের আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু সুরজিতের জন্য ভালোই আছি। সুরজিৎ আমাদের নিয়ে যাচ্ছে ঘুরতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি কী কী করছি আজকে সম্পূর্ণ ট্রাভেলিং ব্লগটা তোমার সাথে শেয়ার করব। তো দেখো, ছোটো মেয়ে, বড় মেয়ে, ভাই, আমি সবাই মিলে তাড়াতাড়ি করে 9:30টার মধ্যে বাড়ির দিয়ে বেরিয়ে গেছিলাম। চা ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। এসেই সাথে সাথে আমরা ট্রেন পেয়ে গেছিলাম। আমাদের চেষ্টা করেছিলাম আমাদের 10:30টার আগে, 10:10-15তে একটা রানাঘাট লোকাল আছে, ওটা ধরা। তো ফাইনালি সেটা পেয়ে গেছি। তড়িঘড়ি করেই কিন্তু ট্রেনটা ধরা হয়েছে। আর কোনো কাজে বাধা বিঘ্ন ছাড়া কিন্তু কোনো কাজ হয় না, একটু হলো বাধা পড়েই। তো সেটা আজকে ঘটেছে একটুখানি। যেহেতু বললাম, চা খেয়ে বেরিয়ে গেছি, খিদে তো পেয়েই ছিল, তার জন্য ট্রেনের মধ্যে আমরা মুড়ি মাখা খেয়েছিলাম। আর ট্রেন থেকে নেমেছিলাম দমদমে। দমদম থেকে নেমে এখন আমরা যাচ্ছি দমদম মেট্রোর দিকে। আমরা যেখানে যাব সেখানে আমাদের রানাঘাট থেকে দমদম আসতে হবে। দমদম থেকে মেট্রো ধরে তারপর ওখানে পৌঁছাতে হবে। যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছি, সুরজিৎ 15-16 বছর আগে ও অনেকবার এখানে এসেছে, কিন্তু 15-16 বছর পর আবার আসছে। যাই হোক, 15-16 মানুষ 1 বছরেই কত চেঞ্জ হয়ে যায়, সেখানে 15-16 বছরে তো কত কিছু চেঞ্জ হয়ে গেছে। সুরজিৎ গেছে মেট্রোর টিকিট কাটতে। আর দেখো ছোটো মেয়েটা কীভাবে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। আর আমরা এখান থেকে একটুখানি কচুরি খেয়ে নিয়েছিলাম দমদম মেট্রো স্টেশনের পাশেই। তারপরে দেখো টিকিট কাটা হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। আর দুষ্টু মা ফার্স্ট টাইম এসকেলেটারে চললো। আর দুষ্টু মা ফার্স্ট টাইম মেট্রো চলবে। ও ট্রেনে ট্রাভেল করেছে, কিন্তু মেট্রো ট্রাভেল করেনি, আর এসকেলেটারও চড়েনি। আর ছোটো মেয়ের কাছে তো সব কিছুই নতুন, ট্রেন নতুন, পাতাল রেল নতুন, আর এইটাও নতুন। তো বলতে বলতে আমরা উপরে চলে এসেছি। আমি তো ভাবছিলাম দুষ্টু হয়তো একটু ভয় পাবে, কিন্তু না, ও ভয় পাবে না। আমি ছোটো ছোটো মুহূর্তগুলো, যেগুলো আমার জীবনে প্রথম, বা আমার ভাইয়ের জীবনে প্রথম, বা আমার মেয়েদের জীবনে প্রথম, সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছি। অনেকেই ভাবতে পারে এই আবার কী জিনিস, এটা আবার এমন কী। তো সেটা নয়, সবার কাছে সব কিছু, অনেক কিছু শেখার থাকে। বয়স্ক কাল পর্যন্ত মানুষ কিন্তু শেখার অভাব হয় না, শেখার শেষ হয় না। তো আমারও কাছেও তাই, আর মেয়েদের কাছে তো সব থেকে শুরু। তো দমদম থেকে মেট্রো ধরে নিয়েছি, আর আমরা কিন্তু যাব কুদঘাট নেতাজি। তো অনেকগুলো প্ল্যাটফর্মের পরেই কিন্তু একদম মহানায়ক উত্তম কুমার, তারপরে স্টপিস। তো আমি তো ফার্স্ট টাইম কুদঘাট যাচ্ছি। আমি লাস্ট মনে হয় শুধুমাত্র কালীঘাট পর্যন্ত গেছি, তারপরের স্টপিসগুলোতে আর যাওয়া হয়নি। কারণ পার্ক স্ট্রিট গেছি, আর ময়দান গেছি, তার স্প্ল্যানেড গেছি, কিন্তু এইগুলো ছাড়িয়ে গিয়ে কালীঘাট গেছিলাম। কালীঘাটের পরে আরও 2-3টে পরে সেটা কুদঘাট আসছে। তো অনেকটা লং জার্নি ছিল, কিন্তু আমরা মেট্রোতে বসার জায়গা পেয়েছিলাম না। আর বসার জায়গা যখন পেয়েছিলাম তখন প্রায় পৌঁছানোর কাছাকাছি চলে এসেছিলো, তখন পেয়েছিলাম। তো আমার কাছে একটা পিঠ ব্যাগ হয়েছিল, আমার ভাইয়ের একটা পিঠ ব্যাগ ছিল, আমাদের বড় একটা ব্যাগ ছিল, প্লাস তো আমার সাইড ব্যাগ ছিল, আবার 2টো বাচ্চা। অনেকটা কষ্ট করেই পৌঁছালাম। আর পৌঁছেই এখন আমরা মেট্রোর থেকে নেমে সোজা চলে যাচ্ছি অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে গিয়ে মানে একটা কাজ হয়েছে, যে আমরা যেই জায়গাটায় যাব সেইখানকার অটো পাচ্ছিলাম না। তার কাছে আরেকটা জায়গা আছে, ওইখানটায় অটো পেয়েছি, আর সেখানেই নামিয়ে দিয়েছে। আর ওখান থেকে আমাদেরকে অনেকটা আবার হেঁটে যেতে হবে। তো এই একটা হয়েছিল, কারণ দুপুর হয়ে গেছিলো, আমাদের যেতে যেতে 1:30টা বেজে গেছিলো, আর অটোগুলো ছিল না। তো এই হলো একটা বাধা। তো বলতে বলতে আমরা অটোর থেকে নেমে একটু খাবার দাবার নিয়ে নিলাম, জয়নগরের মোয়া আর চিড়ে ভাজার একটা প্যাকেট। তো এখন দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি, খুব কষ্ট হচ্ছিলো, ছোটোটা ঘুমিয়ে গেছিলো। তো তারপরে বাড়ি চিনতে পারছিলাম না। তো সুরজিতের একটা বন্ধু আর বউ হয়, দাদা বৌদি বলেই ডাকে, আমাদের রানাঘাটেই বাড়ি, ওনার দমদমেও এখানেই কুদঘাটে বাড়ি আছে। তো সেখানেও বাড়ি, তাই আমরা কদিন আজকে থাকবো, আর কলকাতাতে ঘুরে দেখবো, আর তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো বলতে বলতে দেখো চলে এসেছি। বৌদি আমাদের খানিকটা নিতে এসেছিলো, মানে রোডের কাছে, রোড থেকে গলি আছে, গলির ভেতরে বাড়ি, তো আমি চিনতে পারবো না, তার জন্য। আর এখন আমরা এসেছি, আর আসার সাথে সাথে ওরা আমাদেরকে দিয়েছে চিকেন পকোড়া, আর মিষ্টু কিন্তু ঘুমাচ্ছে। আমরা বসে বসে এখানে অনেক চিকেন পকোড়া খেলাম, আর একটু গল্প টল্প করলাম।
যেহেতু অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে আর আমরা এখানে প্রথমবার এসেছি। আমার ভাইকে নিয়ে এসেছি, যেহেতু আমি জানোই কোথাও গেলে মা বাবা ভাই মাসি এদেরকে নিয়েই চলি, আর ভাইকেও নিয়ে আসলাম। আর মুখ চোখের অবস্থা দেখেছো, কে বলবে এতটা জার্নি করে আসলাম সেই 9:30 থেকে। আমাদের আর রস কম না। বাড়ি সেই চিংড়ি মাছের বড়া তো খেলাম, তারপরে ভাত আর মাছের ঝোল করেছিল, ভাত আর মাছের ঝোল খেয়ে আবার সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। যাব কোথায় ঘুরতে বেরিয়েছি, বাড়িতে তো বসে থাকার জন্য আসিনি, তো সময় কেন নষ্ট করব। আমরা ওই 4:30-র মধ্যে বেরিয়ে পড়েছিলাম আবার। আর যাব কোথায়, দমদম স্টেশনে এসে প্রথমে ভেবেছিলাম রবীন্দ্র সরোবর যাব, কারণ রবীন্দ্র সরোবর লেকটা আমার দেখার খুব ইচ্ছা। কিন্তু এখানে এসে মত চেঞ্জ হয়ে গেছে, যাচ্ছি আমরা স্প্ল্যানেড। কারণ স্প্ল্যানেড থেকে পার্ক স্ট্রিট থেকে নিউ মার্কেট, সবটাই টোটালি আজকে এক্সপ্লোর করব। তো দেখলে মেট্রো ধরে আমি এখন পুরো চলে এসেছি নিউ মার্কেটে, মানে স্প্ল্যানেড থেকে যেটা শুরু হচ্ছে। তো এখানে বেশি ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও করব কি, এখানে তো জিনিসপত্র আমি দেখবো, বার্গেনিং করব, জিনিস কিনবো, শপিং করতে এসেছি, শপিং করব। আর মানে কি বলবো, চুটিয়ে আজকে হাত খুলে শপিং করেছি। এরকম শপিং আমি হয়তো কখনো করি না। চোখে যা লেগেছে, যেটা ভালো লেগেছে। সুরজিৎ আজকে ফুল ছাড় দিয়েছে, তো আমি ফুল ছাড়ে হাত করে নিয়েছি। মেয়েকে বললাম তুই কি নিবি, ও একটা বড় চকলেটের বাস্ক নিয়েছে আর একটা খেলনা নিয়েছে, সেটা হয়তো তোমরা ভিডিওতে দেখতেই পারবে। আর সুরজিৎ গাড়ি চালাতে খুব অসুবিধা হয়, তার জন্য ওর গ্লাভস নিয়েছে, ওর শীতে পরা জুতো নিয়েছে। আর আমি যেটা রয়েছি সেটা নয়, একটা অন্য কোনো একটা ভিডিওটা তোমাদের সাথে সামনাসামনি শেয়ার করে দেবো। তো এই যে বাবল ফুলানোর এই বন্দুক টাইপের মেশিনটা ওর খুব পছন্দ হয়েছে, তো ওর সেটা নিয়েছে। আর নেওয়ার পরে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছিলো, তো ভাবলাম কী খাবো, সেই খাবার দাবার খুঁজছি। আর খুঁজতে মানে পা ব্যথা ধরে গেছে, কিন্তু খাবারের সেরকম আইটেম পেলাম না। তো একটা ফুড কোর্ট পেলাম, সেখানে শুধু খাবারই পাওয়া যায়। তো সেখান থেকে সবাই খেলো চা, আর দুষ্টুর জন্য নিয়ে নিলাম এখান থেকে মোমো। তো দুষ্টু মিষ্টু দুজনে এখান থেকে মোমো খেয়েছে, আর মোমো টোমো খেয়ে আমরা চলে এসেছিলাম পার্ক স্ট্রিটে। কারণ এবার ভাবলাম যে আর স্প্ল্যানেড থেকে মেট্রো ধরবো না, পার্ক স্ট্রিট থেকে ধরবো। তো দেখতে পাচ্ছ হাত বোঝাই হয়ে গেছে মার্কেটিংয়ের। তো এখান থেকে খেয়ে নিচ্ছিলাম। সুজিত বললো যে লেবু সোডাটা নাকি খুব ফেমাস কলকাতা, তো খাও। তো সবাই মিলেই খেয়েছিলাম, দুষ্টু মিষ্টু, বৌদি, আমি, ভাই, সুরজিৎ। তো খেয়ে নিয়ে মেট্রো ধরার জন্য এখন আবার চলে এসেছি প্ল্যাটফর্মে। আর এখানে এসেতে মেট্রো ধরতে যাব, কিন্তু দেখো পার্ক স্ট্রিটে কি ভিড়। যেহেতু এই পার্ক স্ট্রিট, তারপরে স্প্ল্যানেড, এগুলো সব এক একটা শপিং এরিয়া, তো এখানকার লোকালয়ে লোকজনও বেশি। তো আমরা এখন কুদঘাটে নেমে এখানকার নাকি বিখ্যাত ফুচকা পাওয়া যায়, তো সেই ফুচকাটা খেয়ে অটো ধরে চলে এসেছি। তো সেম কেস হয়েছে, যেখানে যাব সেখানকার অটো নেই, তো একটা অন্য সাইডের আবার বৌদি ছিল বলে একটা অটো ধরেছি, কিন্তু এখান থেকেও আমাদের খানিকটা হেঁটে যেতে হবে। তো আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে এটাই, যে দেখো কেমন খালপাড়ের কাছে অটো আমাদের নামিয়ে দিয়ে গেছে। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে অনেকটা গল্প টল্প করলাম, আর এখন দেখো আসার সময় বিরিয়ানি কিনে নিয়ে আসা হয়েছে, আর সেই বিরিয়ানিটাই বৌদি আমাদেরকে সার্ভ করে দিচ্ছে। আজকে রাতে বিরিয়ানি খেয়েই কিন্তু ঘুমিয়ে পড়বো। আর শরীরের ক্লান্তি তো আছেই, মেয়েরাও ঘুমিয়ে পড়বে, আমিও ঘুমিয়ে পড়বো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। কালকে নতুন একটা ফ্রেশ ভালো ব্লগ আসবে, কোথায় ঘুরতে যাচ্ছি যার জন্য কলকাতায় আসা, তো সবটা তোমার সাথে শেয়ার করবো। তো গুড নাইট, টাটা।